केकेआर के दवाई केकेआर को ही पिला दिया भाई, केकेआर के दवाई केकेआर को पिला दिया। কেননা কেকেআর একবার আরসিবি কে 49 রানে অল আউট করেছেন, গত ম্যাচে সিএসকে কে 103 রানে আটকে দিয়েছেন। আজকে পাঞ্জাব কেকেআর কে মাত্র 95 রানে প্যাকেট করে দিয়েছে ভাই, কেকেআর কে দাওয়াই কেকেআর কে দিয়ে দিয়েছে। দেখো কেকেআর এত ফুদ্দু ব্যাটিং অর্ডার যা বলার কথা না। তো যদি আমরা দেখি যখন পাঞ্জাব মাত্র 111 রানে অল আউট হয়ে গেছিল, তখন আমি ভেবেছিলাম যে আমরা কেকেআর ফ্যান, তো আমরা ভেবেছিলাম যে না এই ম্যাচে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি জিতে যাব। সেই ম্যাচটাকে কিভাবে হারতে হয় সেটা কেকেআর এর ব্যাটিং অর্ডারের কাছ থেকে শেখো। মাত্র 95 রানে অল আউট ভাই, বড় বড় নাম আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ সব আজকে ধারাশায়ী হয়ে গেছে ভাই, মাত্র 95 রানে অল আউট ভাই। এর থেকে তো সিএসকে ভালো খেলছে, সিএসকে যে কেকেআর অফিসিয়াল পেজে মজা করেছিল না ভাই, মাজন জঙ্গল বানিয়ে দেবে, আজকে সেটা কেকেআর এর হবে। তারপর 95 রানে অল আউট ভাই, ভাই কেন 49 রানে অল আউটটা হলে আরসিবি রেকর্ডটা ভেঙে যেত, আজকে আরসিবি ফ্যান খুশি হয়ে যেত। বাস হইলো না ভাই, ভাই ম্যাচের হারের জিম্মাদার কে ভাই? হারের জিম্মাদার আমাদের পাওয়ার প্লেতে মোটামুটি অলরেডি 54 রান কি 60 রানের মতন হয়ে গেছিল, সেইখান থেকে ম্যাচটা আমরা 95 রানে ভাই পুরা টিম ধারাশায়ী হয়ে গেল। এখানে হারের জিম্মাদার সবাই। तो भाई ওই ভাই পাঞ্জাব কে লিয়ে হাত তালিয়া হয়ে যাবে, সিরাজ আইয়ারের জন্য হাত তালিয়া হয়ে যাবে। তখন সিরাজ আইয়ারের টিম যখন 111 রান টার্গেট দিয়েছিল, তখন আমি ভেবেছিলাম যে না আমরা তাড়াতাড়ি জিতে যাবো, তখন আমাদের ব্যাটিং অর্ডার সিএসকে এর ব্যাটিং অর্ডার মতন তো না। তো আজকে দেখতেছি ভাই সিএসকে থেকে আমাদের ব্যাটিং অর্ডার আরো খারাপ, ঠিক আছে। ও গুরু সত্যি হাসি বেড়ায়, হাসি না বেড়ায় কার বলো? 95 রান যদি আমরা 95 রানে অল আউট হয়ে যাই, তো এই টিমের মধ্যে কি বলবে, কিছু বলবে? তোমরা বলো ভাই। ভাই হাত তালিয়া হয়ে যায় কুইন্টন ডিকক 4 বল খেলা 800, এ ম্যাচে 4 বল খেলে 2 রান করেছে। সুনীল নারায়ণের কথা বাদ দাও, সুনীল নারায়ণের কথা আমি ধরি না, ঠিক আছে, ওর বোলিংয়ে ওর কাজ করে দিয়েছিল কম বয়সে। হ্যাঁ, তো ভাই আজিঙ্কা রাহানে 17 বলে 17, আঙ্ক্রিস রঘুবংশী 37 বলে 28। ভাই আজকের ম্যাচে তো দেখে হাই স্কোর আঙ্ক্রিস রঘুবংশীর, ভাবা যায়। তো ভাই বাকি যদি দেখি রমনদীপ সিং 0, রিঙ্কু সিং 2। ভাই রিঙ্কু সিং কে আর জরুরত থी ভাই ও শট মারতে, মানে এক্সট্রা বল করে মারতে গেছে, পিছন দিকে স্ট্যাম্পিং করে দিয়েছে। তো ভাই কি বলবো বলো, কিছু বলবেন? হ্যাঁ না, আমরা এতদিন শুধু গালি দিয়েছিলাম যে সিএসকে এর ব্যাটিং অর্ডার, যে বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, আজকে তো আমাদের তার থেকেও খারাপ অবস্থা। কি বলবো গুরু, যা বলার কথা না। দেখো কেকেআর আজকের এখন যদি প্লেয়ার সেম কোয়ালিফাইয়ের সেমিফাইনালে, ঠিক আছে। হ্যাঁ, তো আমার মনে হয় না যে কেকেআর যেতে পারবে, তার কারণ আমরা যদি দেখি তো এখন চলো একটু পয়েন্টস টেবিলটা নিয়ে কথা বলি। পয়েন্টস টেবিলে বহুত উথাল পাতাল হয়ে গেছে, তো চলো পয়েন্টস টেবিলটা আমরা দেখে আসি যে কে কোথায় আছে এই অবস্থায় আর কি, এই অবস্থায়। তো ভাই কেকেআর আজকে চলে আসছে আমাদের 6 নম্বরে। 1 নম্বরে আছে গুজরাট টাইটান্স, 2 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস, 3 নম্বরে আছে আরসিবি, 4 নম্বরে আছে পাঞ্জাব কিংস, আজকে ম্যাচ জিতে চলে গেল। 5 নম্বরে আছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি, 6 নম্বরে আছে আমাদের এখনো কেকেআর, ঠিক আছে। তো ভাই দেখো কেকেআর সেমিফাইনালে যাওয়ার আশা ছেড়ে দাও, তার কারণ এখন আর এইখান থেকে আমার মনে হয় না যে কেকেআর কামব্যাক করতে পারবো। আজকের যে হারটা হলো 16 রানের হারে, মাত্র 111 রানের টার্গেট, সেখানে 16 রানে আমরা হেরে গেলাম। তো ভাই কি বলবো বলো, কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। তো বাকি প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবো কালকে, আজকের জন্য এটাই, বাই বাই।